শামীম হোসেন পাটোয়ারির কথা বলছিলেন মঞ্জুর মোর্শেদ, তাকে বাদ দেওয়া নিয়ে আসলে গতকালকে একটা নাটক সিনেমাই হয়ে গেছে বললে আসলে ভুল হবে না। লিটন দাস সরাসরি প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি শামীমকে চেয়েছেন, শামীমকে তিনি ব্যাক করতে চেয়েছেন, কারণ শামীম পারফর্মার, শামীম হয়তো দৃষ্টিকটুভাবে আউট হয়, তবে সেটা দলের প্রয়োজনেই তিনি আউট হন এবং তাকে ব্যাক করাটা অধিনায়কের দায়িত্ব। তাকে যেহেতু দলের থেকে বাদ দেওয়া হয়েছে সে কারণে তিনি সরিও বলেছেন। আবার গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক তিনি বলেছেন যে হ্যাঁ লিটন দাসের সাথে তার কথা হয়েছে, লিটন দাস বলেছিলেন বা দলে তাকে চেয়েছেন, তবে দিন শেষে কলটা নির্বাচক প্যানেলের এবং তারা মনে করেছেন শামীমকে এই সিরিজে রাখার দরকার নাই, প্রথম 2 ম্যাচে রাখার দরকার নাই। আপনার মতটা কি? এই জায়গাটা একটু কনফিউজিং, এই প্রসেসটা একটু প্রফেশনাল ওয়েতে হওয়া উচিত। ডেফিনেটলি সিলেকশন করবে কিন্তু সিলেক্টররাই, এটাই রাইট। কিন্তু মানে ক্রিকেট কালচারে বলে ক্যাপ্টেনের একটা বড় একটা রোল থাকে এখানে, ক্যাপ্টেনের চয়েস অনেক সময় এটা বড় গুরুত্ব সহকারে দেখা হয়। যে এই জিনিসটা সবচেয়ে কনফিউশন হয়েছে, দুজন বলেছে আমি জানি না। এটা এমন না হয়ে সিলেকশন প্যানেলে যারাই থাকবে XYZ যেই থাকবে সিলেকশনের সাথে, আর অনেক সময় একটা সময় আমার অপারেশনের পার্টও ছিল সিলেকশনের, যেই থাকুক আমি XYZ সবার ডিসিশন হবে, ডিসকাস হবে, হয়তো ডিসিশন বার্গেনিং হবে, মিলবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড এমন একটা প্রসেস থাকা উচিত এখানে একটা সাইন বা যে এইটা যেটা টিম হয়েছে এটা বাংলাদেশ টিম, সবার টিম, বাইরে যাতে প্রেসে এসে এরকম যাতে কথা না হয়। তো এটা পুরো সবাইকে কনফিউজ করে দিচ্ছে। লিটন এসে বলছে আমি জানি না, আবার সিলেক্টর কিন্তু বলছে যে না ডিসকাস হয়েছে। লিটন চেয়েছিলেন, তিনি রাখেননি। এই মানে কনফিউশনটা কিন্তু তিনি দূর করেছেন না, কনফিউজটা দূর করে না, এই জিনিসটা কনফিউশনটা এইখানে আসার দরকার ছিল না। প্রেসের আগেই যদি তারা ডিসকাস করে নিত অ্যাট দ্য এন্ড, এরকম একটা প্রসেস থাকা দরকার। এই 15 জন থাকছে বা এটা থাকছে সবার সম্মতি ডিবেট হতেই পারে, আর মতামত সবগুলি মিলবে তাও না, যে এটাই অ্যাট দ্য এন্ড এইটাই সিলেকশন। কিন্তু এইটা যদি একবার ডিসাইড করে নিত একটা মিটিংয়ে বসে যে না হয়তো আপনি 3টা ভোট 2টা ভোট সব কিছু মিলিয়ে ডিসাইড করলো যে না এইটাই ফাইনাল, তখন এই জিনিসগুলি এইভাবে না আসলে টিমের মধ্যে কনফিউশন তৈরি হয়। অবশ্যই ক্যাপ্টেনের একটা বড় রোল, যেটা বলছিল যে শামীমে কিন্তু পারফরমেন্সও খুব বেশি যে আপনি বলবেন যে একবার এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছিল, খুব একটা পারফর্ম করে নাই, কিন্তু হয়তো ক্যাপ্টেন যেটা বলেছে তারও একটা প্ল্যান থাকে, যেহেতু একটা লেফটি কম্বিনেশন ওই মিডল অর্ডার এখানে একটা ব্যাপার আছে, প্লাস হলো একটা সামনে T20 ওয়ার্ল্ড কাপ, ওরও নিশ্চয়ই একটা প্ল্যান আছে। এই জায়গাগুলিতে কনফিউশনটা যদি আগে তৈরি করে কনফিউশন ক্লিয়ার করে তারপরে প্রেসে আসলে মিডিয়াতে, তাহলে এই কনফিউশনটা তৈরি হতো। মঞ্জুর ভাই কিছু যোগ করতে চান কিনা এই বিষয়ে? ব্যাপারটা তো আসলে কনফিউশনের না, লিটনের সাথে কথা হয়েছে, সেটা প্রধান নির্বাচক রাখেননি, সেটা তিনি নাই রাখতে পারেন, তবে লিটনকে দল ঘোষণার আগে কি জানানো দরকার, প্রয়োজন ছিল কিনা? আমার মনে হয় এখানে প্রফেশনালিজম তো ধরেন এই স্তরে এসে আপনি এক্সপেক্ট করবেনই, তার চেয়েও বড় যেটা আমার মনে হয় যে ল্যাক অফ টিম ওয়ার্ক। মানে একটা ভালো টিম তখনই আপনি হবেন যখন একজনের প্রতি আরেকজনের আস্থা থাকবে, প্রত্যেকের কাজটা ঠিক মতো করবে, এবং সেইখানে যদি কোনো কনফিউশন থাকে নিজেদের মধ্যে সেই কনফিউশনটা ঝেড়ে ফেলবে। এটা কেন মিডিয়াতে আসবে? মিডিয়াতে আসলে সেটা টিমের উপর একটা বাড়তি চাপ তৈরি হবে, তাহলে তো ওই সেন্সটাও আমার কাজ করবে যে এটা কোনোভাবেই যেন মিডিয়ার সামনে না আসে, তাহলে আমি সেটা একেবারে তৃণমূলেই শেষ করে দেব, শেষ করে দিয়ে আমি আমার সামনের ওয়ার্কআউট করব। এখন একটু আগে সানোয়ার ভাই বলছিলেন গত 3-4টা সিরিজে আমরা খুব ভালো রেজাল্ট করেছি T20 সিরিজে। এখন আমরা যে টিমটা নিয়ে কাজ করছিলাম তার মানে কি আমাদের ফোকাস ছিল T20 বিশ্বকাপ। T20 বিশ্বকাপের আগে এসে যাকে আমরা দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করছিলাম তাকে হঠাৎ করে দল থেকে বাদ রাখা, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। হ্যাঁ, কিন্তু এটা আমরা সবসময় বলি, তো ওর যে ক্লাসটা T20-তে সেটা তো আমরা জানি, তাহলে এটা কেন হলো? আমার মনে হয় এর জন্য ক্যাপ্টেনের হয়তো বা মন খারাপ হয়ে থাকলেও থাকতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.